ভাই বিএনপিকে বর্জন দিয়ে আমি জামাত ইসলামে নেমে গেছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন বলতেছি। আমি বিগত 16-17 বছরে এর আগের থেকেও আওয়ামী লীগ সরকার দেখেছি, বিএনপি সরকার দেখেছি। আমি নিজে এক সময় বিএনপি করতাম, বিএনপিকে খুব ভালোবাসতাম। আওয়ামী লীগ সরকার যখনই পতন হলো, দেশের মানুষ, জনসাধারণ 20 কোটি মানুষ বিএনপির কাছে একটা আস্থা ছিল যে তারা আমাদেরকে ভালো কিছু দেখাবে, ভালো কিছু সুফল দিবে, মানুষের কষ্টে সুখ দুঃখে দরিদ্র মানুষের পাশে আগায় যাবে। সেটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ এখন ফুটপাতে ব্যবসা করলে, মেল ইন্ডাস্ট্রিজ সমস্ত কিছু থেকে তারা বাধা বিপত্তি দিচ্ছে এবং কি চাঁদা চাচ্ছে। এই জন্য আমি অনেক বিচক্ষণ করে দেখলাম যে বাংলাদেশের ভিতরে একটি দল আছে জামাতে ইসলাম, যেই দল আজ পর্যন্ত কারো কাছে 10 টাকা চাঁদাবাজি দাবি করে নাই, কাউকে এ পর্যন্ত মারে নাই, কারো মা বোনের ইজ্জত লুটপাট করে নাই, কাউকে দর্শন করে নেই। এই একটা দল আছে জামাতে ইসলাম, যে একমাত্র আল্লাহ ও রাসূলের আদর্শে চলার চেষ্টা করে। আর যেই দেশে, কোন দেশের কাছে আমরা দেশ সুপর্দ করব, যাদের ভিতরে দিন নেই, ইসলাম নেই, আল্লাহর ভয় নেই, তাদের দিয়া সমস্ত খারাপ কাজ করা সম্ভব। স্বামীকে বেঁধে রেখে যেই দেশে স্ত্রীকে দর্শন হয়, সেই দেশে কোনো বিচার হয় না, কোনো প্রতিবাদ হয় না। একমাত্র করে যদি থাকে জামাত ইসলামী করছে। যেই কোনো ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কর্তৃপক্ষ করে থাকে, একমাত্র যদি সেটার প্রতিবাদ করে থাকে, একমাত্র জামাত ইসলাম আন্দোলন ইসলামী দলটাই করে দিয়েছে। এই জন্য ভাই আমি বিএনপির থেকে সরে এসে আমার মরতে হবে। আমি কোন নেতার পিছনে চললাম, তার ভিতরে কি দিন আছে কিনা, তার ভিতরে কি এলেম আছে কিনা, সে কি আমার জানাজা দিতে পারবে কিনা, হ্যাঁ, সে মসজিদে কি খুতবা পড়তে পারবে কিনা। এই জন্য আমি ইনশাল্লাহ ভাই বিএনপিকে বর্জন দিয়ে আমি জামাত ইসলামে নেমে গেছি। এতে যদি আমার জীবন চলে যায়, আমি আলহামদুলিল্লাহ, আমার জীবন যদি চলে যায় আলহামদুলিল্লাহ। জামাতে ইসলাম আসলে এই দেশের মা বোনেরা মাথায় কাপড় রেখে নিরপেক্ষভাবে নিঃসন্দেহে রাত্রে আধারও চলতে পারবে। কোন মুসলিম যার ভিতরে আল্লাহর ভয় আছে চোখ তুলে ওই নারীর দিকে তাকাবে না। সে মনে করবে আমার বোন যেতেছে, সে মনে করবে আমার মা যেতেছে, সে মনে করে তাকে আরো আগায় দিবে, বোন তুমি কোথায় যাবে। আমরা সেই জমানা, সেই দিন আশা করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটি নারী আরেকটা গ্রাম থেকে আরেক দেশে যখন যাইতেছিল, বলতেছিল, হে নারী, হে বোন, তুমি যে আসলা এই রাতের বেলা তোমার কেমন লাগছে? আমি লাগে যেমন আমার এক ভাইয়ের ঘর থেকে আমি আরেক ভাইয়ের বাড়ি